তাহলে শক্তিটা আমরা কিভাবে পাবো? শক্তিটা কিছু কয়েকটা এটিপি আমরা গ্লাইকোলাইসিসের সময় পাবো, আর তারপরে বাকিগুলো আমরা পাবো একবারে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো যে কিভাবে হচ্ছে। প্রথমে আসলে গ্লাইকোলাইসিস টার্মটার মানেটা কি? এই শব্দটা এসেছে গ্রিক শব্দ গ্লাইকিস, যেটার মানে হচ্ছে সুইট। সুইট মানে হচ্ছে মিষ্টি বা গ্লুকোজ ফ্রি, মিষ্টি জাতীয় খাবার না, কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তো মিষ্টি থেকে গ্লাইকোজ শব্দটা এসেছে, আর লাইসিস শব্দটা এসেছে, সেটাও গ্রিক শব্দ, সেটার মানে হচ্ছে স্প্লিটিং, মানে ভেঙে যাওয়া, মানে হচ্ছে কি মিষ্টি জাতীয় খাবার মানে গ্লুকোজকে ভাঙার প্রক্রিয়াটাই হচ্ছে কি গ্লাইকোলাইসিস, যেখানে a molecule of glucose is degraded in a series of enzyme catalyzed reaction to yield 2 molecule of 3 carbon compound pyruvate। আমরা 1 molecule of glucose ভেঙে পাবো হচ্ছে 3 molecule এর দুইটা কম্পাউন্ড, সেটার নাম হচ্ছে পাইরুভেট। মানে 1 molecule গ্লুকোজ ভেঙে 2 molecule কি পাবো? পাইরুভেট পাবো। এবং পাইরুভেটের কার্বন সংখ্যা হচ্ছে 3, আর গ্লুকোজের কার্বন সংখ্যা কত? 6। হ্যাঁ, C6H12O6। এটা কিসের সংকেত? এটা গ্লুকোজের সংকেত। তার মানে কি হলো? 1 মলিকিউল গ্লুকোজ ভেঙে আমরা 2 মলিকিউল পাইরুভেট পাচ্ছি। তারপরে এই যে রিঅ্যাকশনটা, এটা একটা স্টেপে হয় না, এটা কিছু ধাপে ধাপে হয়, এবং এই রিঅ্যাকশন গুলোর সময় কিছু ফ্রি এনার্জি রিলিজ হয়। এই এনার্জি গুলো আমরা কি ফর্মে পাই? এটিপি ফর্মে পাই এবং NADH ফর্মে পাই। 1 মিনিট প্লিজ। হ্যাঁ মাইফি বলো। হ্যাঁ, এখন তুমি পুরো কোর্স গুলো সুন্দর করে লিখে আমাকে পাঠাও। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আবার ক্লাসে ঢুকে গেছি, ক্লাসের পরে তোমাকে করে দেব। ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোলাইসিস হচ্ছে প্রথম মেটাবলিক পাথওয়ে, যেটা হচ্ছে সবচেয়ে ভালো স্টাডি হয়েছে, এবং প্রথম মেটাবলিক পাথওয়ে যেটা হচ্ছে তোমার ইলুসিডেট হয়েছে। ইলুসিডেট মানে যেটা মানে প্রথম ভালোভাবে বোঝা গেছে আর কি। এটা প্রথম 1897 সালে এডওয়ার্ড বুচনার নামক একজন সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন এক্সট্রাক্টের মধ্যে ফার্মেন্টেশন প্রসেসটা দেখতে পান। ফার্মেন্টেশন হচ্ছে কিন্তু এই কার্জন প্রক্রিয়া একটা পরবর্তী। ম্যাম আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না, কথা ভেঙে ভেঙে আসতেছে। এখন শুনতে পাচ্ছো? ঠিক আছে ম্যাম এখন। ওকে, আচ্ছা, তোমরা কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবে, ঠিক আছে? জি ম্যাম। আমি বুঝতে পারি না তোমরা কেমন শুনতে পাচ্ছো। আচ্ছা, তারপরে হচ্ছে তার পরবর্তীতে অটো ওয়ারবার্গ এন্ড হ্যান্স এন্ড ইউলার চ্যাপলিন নামক দুইজন সায়েন্টিস্ট, যারা ইস্টের মধ্যে এই পাথওয়েটা দেখতে পেয়েছেন, এবং গুস্তাভ এমবেডেন এবং অটো মেয়ারহফ নামক দুইজন সায়েন্টিস্ট 1930 তে তিনি মাসলের মধ্যে এই রিঅ্যাকশনটা মানে দেখতে পেয়েছেন আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেটাবলিক মানে মেটাবলিজমের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা প্রথমত গ্লাইকোলাইসিসকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? গ্লাইকোলাইসিসের যে প্রথম, আমি আরেকটু গ্লাইকোলাইসিসের রিঅ্যাকশনগুলো দেখিয়ে দেই। এই জিনিসটা তোমরা ভালোভাবে দেখবা না, আমরা পরবর্তীতে আবার ভেঙে ভেঙে যখন দেখাবো তখন হচ্ছে ভালো করে দেখবো। এখন যেটা দেখো সেটা হচ্ছে, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 9টা স্টেপ। 1 2 3 4 5 6 7 এই যে 8 9 10টা স্টেপ। সরি, 9টা বলা হয় ইয়ের জন্য, মোট হচ্ছে 10টা স্টেপ। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মধ্যে প্রথম 5টাকে আমরা কি বলি? প্রিপারেটরি ফেজ। এই যেখানে লিখাই আছে প্রিপারেটরি ফেজ। আর পরের যে 5টা স্টেপ সেগুলোকে আমরা বলি পে অফ ফেজ। পে অফ ফেজ। এই 5টা স্টেপে হয় কি? প্রিপারেশন হয়, আর এই 5টা স্টেপে এনার্জি তৈরি হয়। তাহলে আমাদের দুই ধাপে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিপারেটরি ফেজ আর 2 নাম্বারটা হচ্ছে পে অফ ফেজ। তো আমরা গ্লাইকোলাইসিসের যে মেইন রিঅ্যাকশনটা, সেটাকে যদি আমরা ইকুয়েশনের আকারে লিখি, ওভারঅল ইকুয়েশন, তখন কি দেখো,
দুইটা NAD ইউজ হয়, দুইটা ATP ইউজ হয়, দুইটা ইনঅর্গানিক ফসফেট লাগে এবং আলটিমেটলি তৈরি হয় 2 মলিকিউল অফ পাইরুভেট, 2 NADH, 2 প্রোটন, 2 ATP and 2 মলিকিউল অফ ওয়াটার। এটা হচ্ছে একদম আলটিমেট গ্লুকোজ ভাঙলে কি আমরা পাই সেটারই একটা প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে কখন লিখবা, যখন আমি বলবো যে ওভারঅল প্রসেস অফ গ্লাইকোলাইসিস এটা লিখো, তখন তোমরা এই রিঅ্যাকশনটা লিখবা। ওভারঅল ইকুয়েশন যখন বলবো বা মিড ফ্রিকশন যখন বলবো তখন এটা লিখবা। ঠিক আছে, এই পুরোটাই কিন্তু লিখতে হবে। আচ্ছা, এখানে ATP কিভাবে তৈরি হয় সেই জিনিসটা দেখানো হয়েছে। ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে এইভাবে অ্যাডিনিনের সাথে দুইটা ফসফেট যুক্ত থাকলে আমরা বলি হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। ADP অ্যাডিনোসিন ডাইফসফেট। তারপর তিনটা থাকলে বলি ট্রাইফসফেট। ATP। তার মানে এখানে একটা ফসফেট যুক্ত হচ্ছে, একটা ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়। আর গ্লুকোজ থেকে এটা যেটা হয় এটা হচ্ছে অক্সিডেশন, সেটা আমরা পরে বুঝতে পারবো। ঠিক আছে, ম্যাম 2 ADP এর সাথে কি 2 ইনঅর্গানিক ফসফেট এটা মানে রিঅ্যাকশন করলে তখন সেটা 2 ATP প্লাস যে পানি উৎপন্ন হয়। ওয়াটার হয়। এটা হচ্ছে জাস্ট এটা এখানে বোঝানোর জন্য, এটা যে কিভাবে হয় সেটা হচ্ছে আলটিমেটলি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ওয়াটারটা হয়। এখন এটা হচ্ছে জাস্ট ওভারঅল রিঅ্যাকশন তোমাদেরকে বোঝানোর জন্য, এবং এখানে বলা হয়েছে এটা একটা এন্ডারগনিক প্রসেস। ঠিক আছে, আর এই রিঅ্যাকশনটা হচ্ছে এক্সারগনিক। এন্ডারগনিক এক্সারগনিকের পার্থক্য তোমরা জানো, আমি আর নতুন করে বলবো না। আমরা এখন সরাসরি গ্লাইকোলাইসিসে চলে যাচ্ছি। গ্লাইকোলাইসিসে এই যে প্রথম পার্টে আমরা এখন আলাদা আলাদা ছবি দেখবো, এটা তো একসাথে দেখেছি। আচ্ছা, আমি একবারে আলাদাভাবে একবারে বলে যাই যে কোনটার পরে কোনটা হয়। প্রথমে একটা গ্লুকোজ, গ্লুকোজ থেকে কি হয়, গ্লুকোজ 6 ফসফেট হয়। সেজন্য একটা এনজাইম লাগে, সেটা কি এনজাইম, হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয়েছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে ফসফোহেক্সোস আইসোমারেজ। তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, যেটাতে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। তারপরে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে গিয়ে দুইটা 3 মলিকিউল কম্পাউন্ড তৈরি করে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই রিঅ্যাকশনটা ভাঙে হচ্ছে অ্যালডোলেজ নামক একটা এনজাইম, সেটা হচ্ছে এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙে দুইটা কম্পাউন্ড তৈরি করে। পরবর্তীতে এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট রিঅ্যাকশন অ্যাটেন্ড করে না, সে আবার কিসে কনভার্ট হয়ে যায়, সে হয়ে যায় গ্লিসারলডিহাইড 3 ফসফেট। সেখানে আমাদের একটা এনজাইম লাগে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। আমরা এই জিনিসগুলো পরবর্তীতে খুবই বিস্তারিত পড়ব। এখন যদি একটু মানে অপরিচিত লাগে, কোনো টেনশনের কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা ডিটেইলসে পড়ব। আমি এখন একটু ওভারঅল তোমাদেরকে বলে যাচ্ছি। তারপরে দেখো, আমি বলেছিলাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর পরবর্তীতে পাওয়া যায় না, কারণ সে কনভার্ট হয়ে যায় কি গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হয়ে যায়। এরপরের থেকে দেখবে সব 2 মানে হচ্ছে দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট এখানে অ্যাটেন্ড করছে, একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা কনভার্ট হয়ে যেটা হয়েছে সেটা। তখন দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আমরা পাই 1,3 বিসফসফোগ্লিসারেট, দুইটা 1,3 বিসফসফোগ্লিসারেট পাই। এখানে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। তারপরে লাগে হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে যেটা হয় সেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারেট। এখানে এনজাইম লাগে ফসফোগ্লিসারেট কাইনেজ। তারপর হচ্ছে 3 ফসফোগ্লিসারেট থেকে তৈরি হয় 2 ফসফোগ্লিসারেট। 2 ফসফোগ্লিসারেট এইখানে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারেট মিউটেজ। তারপরে ফসফোগ্লিসারেট মিউটেজ থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হয় এবং এক মলিকিউল ওয়াটার বের হয়ে যায়। এই স্টেপটাকে আমরা বলি ইনোলেজ। এই স্টেপটা যে এনজাইমটা লাগে তাকে আমরা বলি ইনোলেজ। দেন ফসফোইনল পাইরুভেট থেকে তৈরি হয় পাইরুভেট। এখানে যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে পাইরুভেট কাইনেজ।
এখানে প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা কিছু নাম আছে, যেটাকে আমরা দেখো একটু নতুন করে বলছি। এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেটাকে আমরা বলছি ফার্স্ট প্রাইমিং রিঅ্যাকশন। তারপরে দেখো এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হচ্ছে সেকেন্ড প্রাইমিং রিঅ্যাকশন। তারপরে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা ভেঙে হচ্ছে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হয়, সেটাকে আমরা বলছি ক্লিভেজ অফ 6 কার্বন সুগার টু 3 সুগার ফসফেট টু 3 কার্বন সুগার ফসফেট। তারপরে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেট হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেশন এন্ড ফসফোরিলেশন। এখানে গ্লিসারিলডিহাইডটা অক্সিডাইজড হয়ে কি হয়ে যাচ্ছে, 1,3 বিস ফসফোগ্লিসারেট হচ্ছে। তারপরে দেখো এখানে এ তো অক্সিডাইজড হচ্ছে, আর এখানে আরেকটা জিনিস রিডিউসড হচ্ছে যাচ্ছে, সেটা হচ্ছে কি NAD। NADটা রিডিউস হয়ে কি হয়ে যাচ্ছে, NADH এ পরিণত হচ্ছে। এই NADH টা পরবর্তীতে আমাদেরকে ATP দিবে। কখন দিবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে আমাদেরকে ATP প্রোভাইড করবে। তারপরে দেখো এই যে 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট হচ্ছে, মানে একটা ফসফেট চলে যাচ্ছে, সেই ফসফেটটা কোথায় যাচ্ছে, সেই ফসফেটটা অ্যাড হচ্ছে এই যে ADP এর সাথে গিয়ে ATP তে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো এরপরে আর এগুলো আলাদা করে না, আমরা লাস্ট স্টেপে দেখো ফসফোইনল পাইরুভেট, একটা ফসফেট আছে পাইরুভেটের সাথে, এই ফসফেটটা গিয়ে আবার ADP থেকে ATP তৈরি করছে। আর প্রথম দিকে দেখো এখানে একটা ATP ভেঙে ADP হচ্ছে, কেন এটা ভাঙছে, কারণ হচ্ছে গ্লুকোজের সাথে একটা ফসফেট অ্যাড হওয়ার দরকার, সেই ফসফেটটা প্রোভাইড করছে কে, এই ATPটা। এরপরে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছে, এখানে একটা ATP প্রোভাইড করছে, তো ATP একটা ফসফেট গ্রুপ প্রোভাইড করছে ফ্রুক্টোজকে। এটা আমরা ওভারঅল গ্লাইকোলাইসিসের একটা চিত্র তোমাদেরকে দেখালাম, এখন আমরা একটু ভেঙে ভেঙে পড়ব। এটা হচ্ছে প্রিপারেটরি ফেজ, এগুলো যে এতক্ষণ আমি যে এনজাইমের নাম বললাম, যে কথাগুলো বললাম, আর এখানে যেটা হচ্ছে স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন নাম্বারটা বোঝা। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। নাম্বারিংটা দেখেছো? জি ম্যাম। নাম্বারিংটা খেয়াল করেছো? এখন 1 নাম্বার কার্বনের যদি ফসফেট গ্রুপ হয় অ্যাড হয়, তাহলে আমরা বলবো গ্লুকোজ 1 ফসফেট। কিন্তু এখানে দেখো কয় নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, 6 নাম্বার কার্বনে, 6 নম্বরে, সেজন্য আমরা এটাকে বলছি গ্লুকোজ 6 ফসফেট। এরপরে দেখো গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে, পুরো জিনিসটাই এক, শুধু গ্লুকোজটা ফ্রুক্টোজ হয়ে যাচ্ছে। গ্লুকোজটা হচ্ছে একটা অ্যালডিহাইড, ফ্রুক্টোজটা হচ্ছে একটা কিটোন। এখানে সবই সমান, কার্বন নাম্বারও সমান, সবই সমান, শুধু ডিফারেন্স কিসে, স্ট্রাকচারে। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন, কিন্তু সবকিছুই সমান। তাহলে ফ্রুক্টোজে দেখো, ফ্রুক্টোজের 6 ফসফেট 6 নাম্বার কার্বনের, ম্যাম অ্যালডিহাইড আর কিটোনটা কিভাবে বুঝবো এটা থেকে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে? এটা এই যে এই চিহ্নটা হচ্ছে অ্যালডিহাইডের ইয়ে কি, CHO, আর কিটোনের হচ্ছে CO। এখানে দেখো এখানে কিন্তু ফ্রুক্টোজ 1 নাম্বার কার্বন, এটা কিন্তু 2 নাম্বার কার্বন, এখানে 3, এটা 4, এটা 5, এটা 6। বুঝতে পারছো? এই যে দেখো এটা কার্বনের সাথে একটা শুধু O, CO বন্ড, আর এখানে দেখো এটা 1 নাম্বার কার্বন, এখানে দেখো C, এটা যদি কার্বন হয় তাহলে এটা CHO, মানে এটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটোন। বুঝতে পেরেছো? কার্বনের সাথে অক্সিজেনের সরাসরি এই যে বন্ডটা, এখানে কি আর একটা হাইড্রোজেন আছে? নাই। যদি হাইড্রোজেন থাকতো তাহলে আমরা এটাকে অ্যালডিহাইড বলতে পারতাম। এটা এখন কার্বনের সাথে CO বন্ড, তাহলে এটা কিটোন। আর এখানে দেখো CHO, এই যে কার্বন, এই যে হাইড্রোজেন, এটা অক্সিজেন, তার মানে এটা হচ্ছে CHO অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটোন। তো এটা হচ্ছে একটা ধরো ফ্রুক্টোজ। এবার ফ্রুক্টোজ 1 নম্বরে ফসফোরিলেশন আছে, এরপরে আরেকটা ATP থেকে আরেকটা ফসফেট নিয়ে ফ্রুক্টোজ 1 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, যে এটা 1 নাম্বার কার্বন, এই যে বলেছি না এটা 1 নাম্বার কার্বন, 1 নম্বরে একটা ফসফেট গ্রুপ, 6 নম্বরে আরেকটা ফসফেট গ্রুপ। তার মানে কি হলো,
ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বিস মানে 2। এই টার্মগুলো খুব খেয়াল করবা। বিস মানে 2, বিস বলতে বোঝাচ্ছে দুইটা ফসফেট। তারপরে কি হচ্ছে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুইটার মধ্যেও কিন্তু একই কাহিনী, একটা অ্যালডিহাইড একটা কিটোন। দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট কি, তোমরা বলো তো এটা কি? অ্যালডিহাইড না কিটোন? ম্যাম এটা অ্যালডিহাইড। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ম্যাম এটা হচ্ছে কিটোন। কিটোন। এখন এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা হয়ে যাবে হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হয়ে যাবে, এবং এটার নাম, এখানে যে এনজাইমটা লাগবে সেটার নাম হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। এটা হচ্ছে পে অফ ফেজ। পে অফ ফেজে কি আসছে? পে অফ ফেজে হচ্ছে দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট। এই যে দেখো একটা অ্যালডিহাইড থেকে এখন হয়ে যাচ্ছে COO। এটা কি গ্রুপ, কি যৌগমূলক? ম্যাম এটা কার্বক্সিল। কার্বক্সিলিক অ্যাসিড। একটা জিনিস মনে রাখবা, অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে কি হয়ে যায়? কার্বক্সিলিক অ্যাসিড হয়। আর হাইড্রোক্সিল গ্রুপ, OH গ্রুপ অক্সিডাইজড হলে হয় অ্যালডিহাইড। ঠিক আছে, এই জিনিসটা ভুলবা না, তাহলে আর এটা ভুল হবে না। তো গ্লিসারলডিহাইড থেকে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 1,3 বিস ফসফোগ্লিসারেট। দেখো এই জায়গাটায় শুধু CH এর জায়গায় CO হচ্ছে, এবং এখানে আরেকটা ফসফোরিলেশনও হচ্ছে। সেটা কি, এই যে একটা ফসফেট গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, একটা ওটা ফাঁকা থাকছে না। এখানে যে হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোজেনটা থাকার কথা সেটা না থেকে তার বদলে কি একটা ফসফেট অ্যাড হয়ে যাচ্ছে, ফসফোরাইলেশন হয়ে যাচ্ছে। আর এইটা যেহেতু একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, ম্যাম কথাগুলো ক্লিয়ার আসে না, কেটে কেটে আসে। সব সময় মনে রাখবা অক্সিডেশন এবং রিডাকশন একসাথে ঘটে। তবে এটা এন্ড তারপরে 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট হলো, মানে একটা ফসফেট গ্রুপ সরে চলে গেল। কত নাম্বারটা চলে গেল বলো তো? কত নাম্বারের ফসফেটটা চলে গেল? ম্যাডাম 1 নম্বরের। হ্যাঁ, যেহেতু 3 ফসফোগ্লিসারেট আছে তাহলে একটা চলে গেছে, তাহলে একটা চলে গেছে। তারপরে দেখো 2, 3 এরটা, এবার 3 এর ফসফেটটা চলে আসছে 2 তে। এই যে 3 এ ছিল, এটা চলে আসছে 2 নম্বরে। তার মানে এটার নাম হয়ে গেল কি, 2 ফসফোগ্লিসারেট। এখন এখান থেকে এক মলিকিউল ওয়াটার বের হয়ে চলে যাবে। ঠিক আছে, ওয়াটারটা বের হয়ে চলে গেছে কি, এই যে হাইড্রোক্সিল, এখান থেকে হাইড্রোজেন দুইটা মিলে একটা এক মলিকিউল ওয়াটার হয়ে গেল, এবং কার্বন এবং এইটার সাথে, এই কার্বনের সাথে একটা ডাবল ব্রোন ক্রিয়েট হলো। এই যে জিনিসটার নাম হয়ে গেল ফসফোইনল পাইরুভেট। আর দেন এট লাস্ট যেটা প্রোডাক্টটা তৈরি হলো সেটা পাইরুভেট। পাইরুভেট হতে কি লাগলো, শুধু ফসফেটটা কাট হয়ে গেল। এটা গ্লাইকোলাইসিস আমরা বুঝতে পারলাম, মানে পুরো ওভারভিউটা তো বুঝতে পেরেছি, তাই না? কঠিন না সহজ? ম্যাম একটু কঠিন ম্যাম। ম্যাম এটা বলতে কিন্তু মাত্র শুরু করলা, এখনই বলতেছো কঠিন? জি ম্যাম, এটাই সবচেয়ে সহজ, পরে পরে বললে দেব। এখন আমরা যেটা করবো, প্রত্যেকটা রিঅ্যাকশন এতক্ষণ যা যা বলছি এগুলো প্রত্যেকটা রিঅ্যাকশন আলাদা ভাবে। ম্যাম কথাগুলো কেটে কেটে আসে ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। কেন বুঝতে পারছো না কথা? ম্যাম কেটে কেটে আসে, এজন্য বুঝতে অসুবিধা হয়। জি ম্যাম, কথা বুঝতে পারতেছি। কেটে কেটে আসলে তো ভালো শোনা যাবে না। কয়জনের সমস্যা হচ্ছে বলো তো? হচ্ছে হ্যাঁ ম্যাম, প্রবলেম হচ্ছে। আমিও তো শুনছি। ম্যাম মুর্শিদুলের ছাড়া সবারই সমস্যা হচ্ছে ম্যাম। জি ম্যাম, আমারও সমস্যা হচ্ছে। দাঁড়াও, আমি একটু- নেটের সমস্যা, দেখেন তো ঢাকায় নেটের কি প্রবলেম করতেছে।
ইম্পর্টেন্ট জিনিস তো জিজ্ঞেস করা যাবে না। আমি এতক্ষণ মনে করতেছি আমার কি জানি কোন নেটের প্রবলেমের কারণে আমার এরকম হচ্ছে এমন দিনে সবাই দিন আমি লিখে মাত তিনটা ডোরে আমি কো সমস্যা মানে আমি কো সমস্যা মুর্শিদের কো না ম্যাম ঠিক আছে আমি এতক্ষণ মনে করছি আমার নেটের সমস্যার কারণে হচ্ছে না সব জায়গায় কাহিনী ঝামেলা লাগে তোমরা কি ঢাকার বাইরে? জি ম্যাম অনেকে টাকার বাইরে আছে ম্যাম জি ম্যাম বাইরে না ম্যাক্সিমাম ঢাকার বাইরে। বাইরে যারা বাইরে তাদের কি বেশি প্রবলেম হচ্ছে শুনতে? না ম্যাম শুনতে পাচ্ছি তো। জি ম্যাম। হ্যালো, শুনতে পাচ্ছ এবার? জি ম্যাম সবার কি অবস্থা? সবাই বলো, এক দুজন বললে হবে না। এই সবাই বলো ম্যাম ম্যাম। কেটে কেটে আসতেছে। কথা আটকায় যায়। এখনো কেটে কেটে আসতেছে? ম্যাম ঠিক আছে আমার কাছ থেকে। ম্যাম নেটওয়ার্কের সমস্যা আসলে যাদের কেটে কেটে যাচ্ছে ওদের ওইখানে জি, ম্যাম। নেটওয়ার্কের সমস্যা। ম্যাম আমার কাছে ঠিক আছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করবো, তোমরা কি ওয়াইফাই ইউজ করো না মোবাইলটা টেস্ট বুঝো। করো? ম্যাম ওয়াইফাই ওয়াইফাই ম্যাম এই জন্য ঢাকার বাইরে যাদের ওয়াইফাই নেটওয়ার্ক স্ট্রং না তাদের একটু প্রবলেম হবে। আচ্ছা, আমরা এখন যেটা করবো জি, ম্যাম। রিঅ্যাকশন গুলো করবো। সেক্ষেত্রে তোমরা একটু ভালো একটা মোবাইল ডাটা ইউজ করো। ঠিক আছে, আমরা শুরু করি। ম্যাম এটা আসলে এই সমস্যাটা হয় নাই, সকালে তো ক্লাস করছিলাম এর আগেও ম্যাম, কিন্তু এই জুমে প্রবলেমটা বেশি হয় আমাদের। কিন্তু বাবা জুমে তো আরো অনেকের ক্লাস আমি নেই, কিন্তু এত তো সমস্যা হয় না। তোমাদের তো মাত্র কয়জন স্টুডেন্ট, আমি তো আরো অনেক 40-50 জনের ক্লাস করি। জি ম্যাম। হ্যালো সকালে কার ক্লাস করেছো? হ্যাঁ হ্যাঁ আজহার ম্যাম বায়োস্ট্যাটিস্টিক্স ম্যামের সাথে ক্লাস করছিলাম, ওই যে জাকিয়া ম্যামের সাথে। উনি কি গুগল মিটে নেন? জি হ্যাঁ ম্যাম ম্যামকে ওই রিকোয়েস্ট করছিলাম, তারপরে মিটে ই করছিল। সকালের ক্লাসে আমার একদমই প্রবলেম হয় না। আমি সকালবেলা 2টা ক্লাস নিলাম 191 এর, আমার প্রবলেম হয় না। কিন্তু এখন কোনো প্রবলেম হচ্ছে। ম্যাম আপনার যদি আপত্তি না থাকে তাহলে গুগল মিটে নেওয়া যায় কিনা, যেহেতু সকলেরই সমস্যা হচ্ছে। এটা হবে। আর আমার একটু প্রবলেম আছে কারণ আমার কাছে আমি এটাতে কমফোর্টেবল। আর আমি তো আরো ক্লাস নেই, ডেইলি 2-3টা করে ক্লাস নেই, তো ওদের তো প্রবলেম হয় না। তোমাদের স্টুডেন্ট কম, বারবার একটা মিডিয়াম চেঞ্জ করা আমার পছন্দ না। এমনি অরবিট, তারপরে এটা ঝামেলা হয়। আর এই সময়টা একটু মনে হয় লোড বেশি। যাই হোক, দেখি একদিন ট্রাই করবো না বলবো না। আচ্ছা, আমরা প্রথম যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ফসফোরাইলেশন অফ গ্লুকোজ। প্রথম যে স্টেপটা, ফার্স্ট স্টেপ কি? ফসফোরাইলেশন অফ গ্লুকোজ। ফসফোরাইলেশন মানে কি? ফসফেট গ্রুপ অ্যাড করা। গ্লুকোজের 6 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ অ্যাড করা হচ্ছে ফসফোরাইলেশন। এই যে এখানে ফসফোরাইলেশন একটা
এই হাইড্রোক্সিল গ্রুপের জায়গায় একটা ফসফরাইল গ্রুপ অ্যাড হলো এবং এখানে যে এনজাইমটা লাগলো সেটার নাম কি হেক্সোকাইনেজ। এবং এই ফসফেটটা কোত্থেকে আসলো, এই এটিপিটা এডিপি হয়ে এদেরকে একটা ফসফেট গ্রুপ দিয়ে দিল। এখানে একটা কোফ্যাক্টর হিসেবে এনজাইম কাজ করে হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। এটা কি সমস্যা? তুই না জুমে ক্লাস করতে পারোস তুই? নেটে কাপচাপ করতে তাই একই তো, আমারটা তো সেম। তুই এন্ডোটানিক না এক্সোটানিক এটা তোমরা বুঝে নিও। আমি তো কথা বুঝি না, ক্লিয়ার এই জন্য যতক্ষণ ইয়ে তোমরা করলাম চিনো। আমাদের ক্লাস থেকে বেরিয়ে গেছে বেটা হুট করে। আবার আমি ট্রাই যেটা কর। এখন কাইনেজ এনজাইম, কাইনেজ এনজাইমটার আসলে কাজটা কি? কাইনেজ মানে যেখানে কাইনেজ মূলত একটা ট্রান্সফারেন্স গ্রুপের সাবক্লাস এবং এর কাজ হচ্ছে কি একটা ফসফরাইল গ্রুপকে চেঞ্জ করা, টার্মিনাল ফসফরাইল গ্রুপকে একটা থেকে আরেকটার মধ্যে নিয়ে যাওয়া, এটিপি থেকে একটা অ্যাকসেপ্টর নিউক্লিওফাইলে নিয়ে যাওয়া বা ওখান থেকে এডিপি কে দিয়ে দেওয়া। এটা হচ্ছে কাইনেজ এনজাইমের কাজ। কাইনেজ দেখলে বুঝতে পারবা যে এখানে কোনো ফসফরাইল গ্রুপের আদান প্রদান হচ্ছে। 2 নাম্বার হচ্ছে কনভার্সন অফ গ্লুকোজ 6 ফসফেট টু ফ্রুক্টোজ 6 ফসফেট। সেটা হচ্ছে কি গ্লুকোজ 6 ফসফেটটাকে ফ্রুক্টোজ 6 ফসফেট বানানো। যেটা বললাম সেটা একটা আইসোমারাইজেশন রিঅ্যাকশন, যেখানে কি হয় সেখানে একটা অ্যালডিহাইড একটা কিটোনে কনভার্ট হয়ে যায় এবং এটা হচ্ছে যে অ্যালডোলেজ থেকে একটা কিটোজ তৈরি হয়। এবং ফসফোহেক্সোজ আইসোমারেজ এনজাইমটা এখানে কাজ করে। এটা একটা উভমুখী রিঅ্যাকশন, রিভার্সিবল, মানে এদিক থেকে এদিকেও যায়, এদিক থেকে এদিকেও কনভার্ট হতে পারে, দুই দিকে এই রিঅ্যাকশনটা যেতে পারে। এই আইসোমারাইজেশন রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এই গ্লাইকোলাইসিসের পরবর্তী স্টেপগুলো হওয়ার জন্য এই হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম। হ্যালো নেটওয়ার্কের সমস্যা, তোমরা ওয়েট ম্যাম। করো। নেট প্রবলেম, তোমরা একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো সবাই, ম্যাম আসতেছে। এই তো বিরতি 5 মিনিট। এই গোপাল, ম্যামের ডাটা হয়তো প্রবলেম হয়েছে বা ডাটা চলে গেছে। হ্যাঁ আমি সেটাই বলি। দোস্ত সিয়ার বলো। দোস্ত আজকে লিংকে তো দেরিতে দিলা যে? তুমি বাস দাও কেন? আমি কই প্রবলেম, তুমি কও মিয়া যে কোনো সমস্যা নাই। সবাই কয় সমস্যা, তুমি মাঝখান দিয়ে কও যে সমস্যা নাই। সিয়ার যেটা কয় সবার সম্মতিতে কয়, তুমি মিয়া আমারে বাস দাও। এই কি এর বাজলাম? আমার এখানে স্পষ্ট শোনা যাইতেছে না, আমি কি করব? আমি তো সমস্যা। আমি শোনো, আমি সবারটা বলছি। সত্য কথা বলছো তুই চুপ থাক। আরে গেল সিয়ার, তুমি আজকে যে ভুলটা করছো শোনা যাচ্ছে না, এটা বের আসতেছে। ঠিক করো। এই কোনটা আমি ভুল করছি আজকে? আজকে ভুল করছো তুমি, লিংক দাও নাই খেয়াল লাগে। কেন লিংক ম্যাম যে গতকাল রাত 12টায় দিয়ে রাখছে দেখো নাই? আমি লিংক দেই নাই কেন? ফয়সাল তুই কথা বলিস না, তোর কথা কাটা কাটা আসতেছে। ম্যাম আসছে। हेलो मैम। নেট প্রবলেম। ম্যাম আসছে বাট হয়তো ম্যাম কথা শুনতেছে না। কথা শুনতে পাচ্ছো? ম্যাম এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাইনি ম্যাম। আমি বলছি এটা কি শুরু করেছিলাম, এই স্লাইডটা কি তোমরা শুনতে পেয়েছো? না ম্যাম। এখানে দেখো গ্লুকোজ 6 ফসফেটটা কি হয়ে যাচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে যাচ্ছে। তো এখানে মূলত ঘটনাটা কি ঘটে, এখানে একটা অ্যালডিহাইড CHOটা CO তে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা তো আমি আগেই বললাম।
হ্যালো, এখানে ম্যাম কথা তো স্পষ্ট বলতে যায় না। আমি ঠিক আছে, আমি মোবাইল থেকে নিচ্ছি, দেখি কি হয়। অ্যাসাইনমেন্ট লেকচার্স 8 তারিখ সাবমিটের লাস্ট ডেট, না দিলে কোনো কিছু করার নাই, ডাইরেক্ট। হ্যাঁ, বাদন রানী ম্যাডামের কোন এক্সকিউজ শুনবেন? অনেক খুব সাউন্ড হচ্ছে। হ্যাঁ, আর সাখাওয়াত হোসেন মিউট করে কথা বলো। সাখাওয়াত হোসেন, শুভ মিউট করে কথা বলো। সবাই মিউট করে কথা বলো। শুভ, আমরা এই স্টেপটা করছিলাম, ঠিক আছে? শুভ মিউট করে কথা বলো। শুভ, ওকে, শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। এখন কি কথাটা ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম, এখন ক্লিয়ার ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে ল্যাপটপে প্রবলেম করছিল। আচ্ছা, এখন হচ্ছে যে সেকেন্ডারি স্টেপটা আমরা বলবো সেটা হচ্ছে কনভার্সন অফ গ্লুকোজ 6 ফসফেট টু ফ্রুক্টোজ 6 ফসফেট। আমরা আগেই বলেছিলাম গ্লুকোজ 6 ফসফেট কি একটা অ্যালডিহাইড, আর ফ্রুক্টোজ 6 ফসফেট কি একটা কিটোজ, তাই না? জি ম্যাম। তাহলে এখানে যে ঘটনা ঘটে, একটা অ্যালডিহাইড একটা কিটোনে কনভার্ট হয়ে যায়, এবং এটাতে যে এনজাইমটা লাগে সেটার নাম আমরা দিয়ে বলেছি আইসোমারেজ। একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার হওয়া, এবং এখানে যে এনজাইমটা প্রয়োজন সেটা হচ্ছে আইসোমারেজ। এখন কথা হচ্ছে যে এই কনভার্সনটা কেন প্রয়োজন? এই কনভার্সনটা খুব একটা গুরুত্বপূর্ণ রোল আছে, কারণ পরবর্তী স্টেপগুলো হওয়ার জন্য এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, এইখানে প্রথম রিঅ্যাকশনে গ্লুকোজের সাথে 1 নাম্বার কার্বনের সাথে অক্সিজেনটা যুক্ত আছে, তার মানে কার্বনাল গ্রুপটার সাথে সম্পর্ক কার? 1 নাম্বার কার্বনের, ঠিক আছে? আর 2 নাম্বার কার্বনের দেখো একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, দেখতে পাচ্ছো? 2 নাম্বার কার্বন, খেয়াল করো সবাই। জি ম্যাম। 2 নাম্বার কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ আর 1 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন। কিন্তু এই জায়গায় গিয়ে দেখো 2 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন, 1 নাম্বার কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ, দেখা যাচ্ছে? জি ম্যাম। এই চেঞ্জটার একটা ক্রিটিক্যাল রোল আছে পরবর্তী রিঅ্যাকশন গুলো হওয়ার জন্য, কারণ এই পরবর্তী রিঅ্যাকশন গুলোতে কি হবে, এই জিনিসটা 2 ভাগ হয়ে যাবে। সো জিনিসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পরবর্তী স্টেপ গুলোতেই দেখব। এখন দেখো 3 নাম্বার রিঅ্যাকশনটা কি? ফসফোরাইলেশন অফ ফ্রুক্টোজ 6 ফসফেট টু ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তাহলে এখানে কি? এখানে হচ্ছে ফ্রুক্টোজের আগে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ ছিল, আর এখন 1 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট গ্রুপ অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হবে? এই যে পিঙ্ক কালারের হাইড্রোক্সিল গ্রুপটা দেওয়া আছে সেখানে গিয়ে অ্যাড হবে। কি অ্যাড হবে? একটা ফসফরাইল গ্রুপ অ্যাড হবে। তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ঠিক আছে? আর এখানে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। আর এই ফসফেট গ্রুপটা সে কোথা থেকে নিবে? সে নিবে হচ্ছে এটিপি থেকে কালেক্ট করবে। এই যে বললাম যে আইসোমারাইজেশনটা যে ইম্পর্টেন্ট ছিল,
গত যে স্টেপটা যে গত মানে এর আগের স্টেপে যে আইসোমারাইজেশনটা হলো, মানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হলো, সেটা কেন ইম্পর্টেন্ট ছিল এখন দেখো। এই যে এখানে একটা 1 নাম্বার কার্বনে এখন হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই হাইড্রোক্সিল গ্রুপটা যদি না থাকতো তাহলে এই ফসফেট গ্রুপটা কোথায় অ্যাড হতো? বুঝতে পেরেছো? বুঝতে পারলাম আমি কথাটা? ম্যাম বুঝি নাই। এই যে 1 নাম্বার কার্বন একটা এখন এই যে হাইড্রোক্সিল গ্রুপ ছিল, সেই জায়গায় গিয়ে একটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে। এই হাইড্রোক্সিল গ্রুপটা তো গ্লুকোজের মধ্যে ছিল না, ছিল কি? গ্লুকোজের 1 নাম্বার কার্বনে কি হাইড্রোক্সিল গ্রুপ ছিল? না ম্যাম। না ম্যাম। হ্যাঁ, তাহলে এই যে চেঞ্জ হলো, এই যে ফ্রুক্টোজ হলো, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ না? এই হাইড্রোক্সিল গ্রুপটা থাকাতে এখন ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, ওই স্টেপটা ইম্পর্টেন্ট ছিল। এখন কি হবে? এই যে এই বরাবর ভাগ হয়ে যাবে। এই যে পরের স্টেপটা আমরা দেখি, ক্লিভেজ অফ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখন ফ্রুক্টোজ 1 হ্যালো 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 ম্যাম, শুনতে পাচ্ছি না আপনার কথা। ও মিউট হয়ে গেছে। আচ্ছা, এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, বুঝতে পেরেছো? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট মানে কি? ফ্রুক্টোজ এখন দুইটা ফসফেট গ্রুপ আছে। কোথায় কোথায় আছে? 1 নাম্বার কার্বনে আছে আর 6 নাম্বার কার্বনে আছে। এখন এই ফ্রুক্টোজটা কি হয়ে যাবে? সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। কারা কারা ভাগ হয়ে যাবে? কার্বন নাম্বার 1 2 3 এরা একটা ভাগ হয়ে যাবে, আর 4 5 6 এরা আরেকটা ভাগ হয়ে যাবে। এবং এই যে ফসফোরাইলেশন, দেখো দুইজনের সাথে কিন্তু একটা ফসফেট গ্রুপ আছে। এই ফসফোরাইলেশনটা না হলে কিন্তু পরবর্তী এই ঘটনাটা ঘটতে পারতো না। প্রত্যেকটা রিঅ্যাকশন। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে দেখো, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মধ্যবর্তী বন্ডটা কিন্তু ভেঙে গেছে। এই যে বন্ড ভাঙার জন্য কিন্তু এই আইসোমারাইজেশনটা প্রয়োজন ছিল। এই যে কার্বন নাম্বার 3 এবং কার্বন নাম্বার 4 এর মধ্যে তোমার যে বন্ডটা আছে সেটা ভাঙার জন্য 2 নাম্বার কার্বনে একটা কার্বনাইল গ্রুপ থাকা জরুরি ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। কেন? 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ হওয়ার জন্য 2 নাম্বার স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। হ্যাঁ, এখানেও কি হলো? একটা অ্যালডিহাইড হলো আর একটা কিটোন হলো। কোনটা অ্যালডিহাইড? গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এটা হচ্ছে অ্যালডিহাইড। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কিটোন। অ্যাসিটোন ফসফেট হচ্ছে কিটোন। এবার আসো 5 নাম্বার কার্বন রিঅ্যাকশন। 5 নাম্বার কার্বন রিঅ্যাকশনটা কি? এটা খুবই সহজ। এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হয়ে যাচ্ছে, জাস্ট গ্লুকোজ থেকে যেভাবে ফ্রুক্টোজ হয়ে গিয়েছিল। ম্যাম তাহলে ম্যাম একটা কথা ছিল। হ্যালো ম্যাম, মনে হয় আবার মিউট হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, এতক্ষণ তো শুনতে পারি নাই ম্যাম। কতক্ষণ শুনতে? ম্যাম তাও 1.5-2 মিনিটের মতো শোনা যায় নাই। কোথা থেকে শুনো নাই? এই স্লাইডটাই ম্যাম, এই স্লাইডের কোনো কথাই শুনতে পারি নাই। আচ্ছা, বলেছি ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা কি হয়ে যাচ্ছে? গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হয়ে যাচ্ছে। যেভাবে কিনা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়েছিল, সেই অ্যালডিহাইড কিটোন হয়ে যাচ্ছে। এখানেও কি হচ্ছে? অ্যালডিহাইডটা, হ্যালো, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, বলেন। অ্যালডিহাইডটা কিটোন হয়ে যাচ্ছে, এখানেও অ্যালডিহাইডটা কি হয়ে যাচ্ছে? কিটোন হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাম বলো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা, হ্যাঁ
ম্যাম ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট যেটা সেটা থেকে আমরা ম্যাম পাইছিলাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কিন্তু এটাতে এসে ম্যাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আবার ম্যাম এটা রিঅ্যাকশন হয়ে ম্যাম এটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট আবার ম্যাম ইয়া হইছে, উৎপন্ন হইছে। ম্যাম এই দুইটা তো আমরা আগেই পাইছি, কিন্তু এখানে আবার এখানে তো না, এটা উৎপন্ন হয় না, কিটোন থেকে অ্যালডিহাইড। এটা হচ্ছে দুইটা জিনিস তৈরি হয়েছিল, গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। জি ম্যাম, ঠিক আছে? জি ম্যাম। কিন্তু রিঅ্যাকশনে অ্যাটেন্ড করতে কে শুধু গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট সরাসরি এই রিঅ্যাকশনে চলে আসতে পারবে না। তাই সে কি করবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটাও গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছো? আসছো রিসিপশনে দেখায় ম্যাম এটা কি কনভার্ট হতে গিয়ে আমি ক্লাসে আসলে তো কথা বলতে পারতেছি না। ট্রায়াল ফসফেট আমার নাম বললো একটু কনসিডার করে দিবেন। এই যে পরীক্ষা ট্রায়াল আমি ফসফেট মানে তিনটা কার্বনের একটা তিনটা কার্বন কম্পাউন্ডের সাথে ফসফেট, এটাকে বলছি আমরা ট্রায়াল ফসফেট। তুমি একটা কাজ করতে পারো, আমার রুমে যে ভাইয়াটা আছে ভাইয়ার সাথে কথা বলো, তিনটা কার্বন দেখো, একটা দুইটা আমি তিনটা। মুখে পরিচিত ভাইয়া ক্লাসে যে কথা বলতে পারতেছেন, আপনি একটু আমাকে একটু কনসিডার করে দেন ম্যাম। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যখন গ্লিসারালডিহাইড মানে কনভার্ট হলো, তাহলে তো দুইটা গ্লিসারালডিহাইড ফসফেট। হ্যাঁ, দুইটা গ্লিসারালডিহাইড ফসফেট হবে। এখন থেকে দুইটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট হবে। এখন থেকে এই রিঅ্যাকশন থেকে যা হবে সব দুইটা হিসাব করবে। ম্যাম 5 নম্বরের স্টেপে শুধু ওই একটারই কাজ হবে, আরেকটা কাজ নেই। 5 নাম্বার স্টেপে শুধু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হয়ে যাবে। এখন 6 নাম্বার কার্বন থেকে আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 6 নাম্বার স্টেপ থেকে আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটকে আমরা দেখব না। আমরা কি দেখব? শুধু গ্লিসারালডিহাইড 3 ফসফেটকে দেখব। এখন এখানে আমরা হিসাবের সুবিধার্থে আমরা শুধু একবারই বলবো, কিন্তু মনে রাখবা এখন থেকে যা রিঅ্যাকশন বলবো সবই হচ্ছে দুইবার হবে, মানে দুইটা হবে। যেমন এখানে দুইটা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ঠিক আছে? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। তারপরে দেখো এই যে গ্লিসারালডিহাইড এখান থেকে কিন্তু পে অফ ফেজ শুরু হয়ে গেল। এতক্ষণ আমরা কি পড়েছিলাম? প্রিপারেটরি ফেজ। এখন কি হবে? পে অফ ফেজ। এখন পে অফ ফেজের প্রথম স্টেপে কি হলো? গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা কি হলো? ইনঅর্গানিক ফসফেটের সাথে ফসফোগ্লিসারেটে কনভার্ট হয়ে গেল। এখানে কি হলো? একটা অক্সিডেশন রিডাকশন হলো, অক্সিডাইজড। গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা এখন কি হয়ে যাবে? অক্সিডাইজড হয়ে যাবে। অক্সিডাইজড হয়ে অ্যালডিহাইডটা কি হয়ে যাবে? কার্বক্সিলিক গ্রুপ COO গ্রুপে কনভার্ট হয়ে যাবে, এবং COO গ্রুপের সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে ফসফোরাইলেশন আর একটা কি? অক্সিডেশন। ঠিক আছে? সো পে অফ ফেজের ফার্স্ট স্টেপে কি পে অফ ফেজে কি হবে? ফার্স্ট স্টেপে কি হবে? গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা অক্সিডাইজড হয়ে 1,3 বিস ফসফোগ্লিসারেটে কনভার্ট হবে। আর সাথে এই রিঅ্যাকশনের সাথে কি হবে? একটা NAD রিডিউসড হয়ে NADH এ কনভার্ট হবে। জিনিসগুলো তোমরা প্রথম দেখছো তাই তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন পড়বা তখন জিনিসগুলো কিন্তু এত কঠিন না। তাহলে কি হলো? গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা কিসে কনভার্ট হয়ে গেল? 1,3 বিস ফসফোগ্লিসারেটে। 1,3 বাই ফসফোগ্লিসারেট। 1,3 বিস ফসফোগ্লিসারেট। বিস মানে 2। 1 নাম্বার কার্বনে এবং 3 নাম্বার কার্বনে দুইটা ফসফেট গ্রুপ আছে, তাহলে আমরা কি বলছি তাকে? 1,3 বিস ফসফোগ্লিসারেট। কি বলছি? 1,3 বিস ফসফোগ্লিসারেট। আর এখানে যে এনজাইম লাগবে, যেহেতু এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন, সেজন্য এখানে একটা এনজাইম লাগবে, সেটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এবং বলেছিলাম তোমাদেরকে এনজাইমের নাম সাধারণত সাবস্ট্রেটের নাম অনুসারে হয়। সেটা কি? গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এই NADH তে ATP দিবে আমাদেরকে। হ্যালো, ট্রান্সপোর্ট চেইনে গিয়ে। বলো। আমরা তো মানে আগের স্টেপে দেখলাম যে
গ্লাইসেরহাইড 3 ফসফেট এটা তো উৎপন্ন হলো দুইটা। এখন এখানেও তো দুইটা, কিন্তু বিক্রিয়া ঘটানোর পরে শুধু কি ম্যাম এখানে একটাই হবে 1,3 বিস ফসফেট? না না, এটাও দুইটাই হবে, সব দুইটা দুইটা। এখন থেকে যা হিসাব করবা সব দুইটা দুইটা। এখানে এখানে দুইটা দুইটা 1,3 বিস ফসফোগ্লিসারেট তৈরি হবে, ঠিক আছে? তাহলে ম্যাম আমরা পরীক্ষায় লিখলে মানে এই কোশ্চেনটাই যদি আসে তাহলে কি আমাদের দুইটা বিক্রিয়া দিতে হবে নাকি একটা দিলেই হবে? 2 দিয়ে লেখা দিলেই হবে। দুইটা বলতে এখানে তুমি ওই প্রথম রিঅ্যাকশনটা দেখো নাই, 2 লেখা ছিল যে পাশে, এই যে দেখো 2 দেখতে পাচ্ছো? জি ম্যাম। হ্যালো জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। হ্যালো জি ম্যাম। হ্যাঁ, এই 2 মানে হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে দুইটা করে, যে দেখো সবগুলোর পাশে কিন্তু 2 লেখা। 2 মানে হচ্ছে সবগুলো এখানে দুইটা করে আছে। আর তোমাদের যদি আমি স্পেসিফিক এই রিঅ্যাকশনটা হয়তো দিলে তোমাদের এই দুইটা লেখা লাগবে না, কিন্তু আমি যদি ওভারঅল রিঅ্যাকশনটা লিখতে দেই তখন কিন্তু দুইটা লিখতে হবে। ম্যাম দুইটা বলতে দুইবার লিখতে হবে? কি করছিলাম, 2 লিখে দিবা পাশে। ওকে। তারপরে 1,3 বিস ফসফোগ্লিসারেট হলো। এখন যে ইন্টারেস্টিং সেটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে 3 ফসফোগ্লিসারেট হবে। এটা তো খুবই সহজ। কি হবে বলো? ফসফেট গ্রুপটা সরে যাবে। কোনটা থেকে সরে যাবে? 1 নাম্বার কার্বন থেকে। তো গিয়ে কি হবে? এটিপির সাথে এডিপি কে সে এটিপি বানিয়ে ফেলবে। কি বানিয়ে ফেলবে? এডিপি কে এটিপি বানিয়ে ফেলবে। এই যে দেখো, হ্যাঁ, এডিনিন রাইবোজ এর সাথে দুইটা ফসফেট আছে, এখানে 3টা ফসফেট হয়ে গেল। এই যে সাবস্ট্রেট থেকে সরাসরি ফসফেট নিয়ে এডিপিটা এটিপি হলো, এই জিনিসটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। কেন আমি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন বলছি সেটা আমরা পরে পড়বো, কারণ আমাদের আরেক ধরনের ফসফোরিলেশন আসে যেটাকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেটার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এখানে কি কোনো অক্সিজেন লাগলো? এখানে কিন্তু কোনো অক্সিজেন লাগলো না। এখানে সরাসরি সে সাবস্ট্রেট থেকে একটা ফসফেট গ্রুপ নিয়ে সে এটিপি হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তো এখানে কি, এখানে একটা সিম্পল রিঅ্যাকশন, এটা এমন কোনো জিনিস না। 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে একটা ফসফেট সরে গিয়ে 3 ফসফোগ্লিসারেট হলো, এবং এখানে যে এনজাইমটা লাগলো সেটা কি লাগলো? ফসফোগ্লিসারেট কাইনেজ। ওই যে বলছিলাম ফসফেটের আদান প্রদান হলে যে এনজাইমটা লাগে সেটার নাম কি? ফসফোগ্লিসারেট কাইনেজ। কাইনেজ মানেই হচ্ছে ফসফেট গ্রুপের আদান প্রদান হবে। এরপরে আসো 8 নাম্বার রিঅ্যাকশনটা। 8 নাম্বার রিঅ্যাকশনটা খুব ইন্টারেস্টিং। 8 নাম্বার রিঅ্যাকশনটা দেখো, 3 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ আছে, সে এখন 2 নাম্বার কার্বনকে সে সেটা দিয়ে দিবে। এখন সে কিভাবে দিবে? সেখানে প্রথমে দুইটা ঘটনা ঘটবে। এখানে দেখো একটা এনজাইম আছে, কি নাম? ফসফোগ্লিসারেট। কি নাম এনজাইমটা? ফসফোগ্লিসারেট মিউটেজ। এই মিউটেজ এনজাইমটা কি করবে? সে প্রথমে মিউটেজ এনজাইমটা কি করবে? সে একটা ফসফেট গ্রুপ নিয়ে আসবে, নিয়ে এসে সে এটা 2 নাম্বার কার্বনকে দিয়ে দিবে। তাহলে মধ্যবর্তী একটা প্রোডাক্ট, ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট তৈরি হবে। সেই প্রোডাক্টটার নাম হচ্ছে 2,3 বিস ফসফোগ্লিসারেট। তারপরের স্টেপে সে কি করবে? সে এবার 2 নাম্বারেরটা রেখে সে 3 নাম্বারেরটা সে আবার নিজের কাছে নিয়ে নেবে, ঠিক আছে? 3 নাম্বারেরটা যখন সে নিজের কাছে নিয়ে নেবে তখন কি হবে তার নাম? তখন সে হয়ে যাবে 2 ফসফোগ্লিসারেট। তার মানে এনজাইমটা কি করছে? এনজাইমটা একবার 2 নাম্বার কার্বনকে ফসফেট গ্রুপটা দিচ্ছে। কাকে দিচ্ছে? 2 নাম্বারকে দিয়ে 3 নাম্বার থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কি? একটা ইন্টারমিডিয়েট আছে। এখন আমি যদি বলি যে 2,3 বিস ফসফোগ্লিসারেট কোন রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট, তখন তোমরা বুঝতে পারবা না। হ্যাঁ, হ্যালো, জি ম্যাম। 2,3 বিস ফসফোগ্লিসারেট কোন রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট?
ম্যাম ওই যে 8 নাম্বার স্টেপের ইন্টারমিডিয়েট। জি ম্যাম, এটা কি ম্যাম আমরা কি এটা দিব না ম্যাম 3 ফসফোগ্লিসারেটের ইন্টারমিডিয়েট বলবো? 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট হতে 2-3 বিস ফসফোগ্লিসারেট তৈরি হয়। তারপরে যে 8 নাম্বার স্টেপটা সেটা দেখো 2 ফসফোগ্লিসারেট থেকে ফসফিনল পাইরুভেট হচ্ছে। এটা খুবই সহজ কি সেখানে এক মলিকিউল ওয়াটার বের হয়ে যাচ্ছে, এবং কোথা থেকে ওয়াটারটা বের হয়ে যাচ্ছে তোমরা কিন্তু পিঙ্ক কালার দিয়ে দেখতে পাচ্ছ। হাইড্রোক্সিল গ্রুপ আর হাইড্রোজেন মিলে এক মলিকিউল ওয়াটার তৈরি করে সে বের হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হলো কার্বনের সাথে কার্বনের একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। এই জিনিসগুলো কিন্তু পুরো অর্গানিক কেমিস্ট্রির নলেজ। এখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি যদি ভিত মজবুত থাকে তাহলে এই জিনিসগুলো বোঝা কোনো ব্যাপারই না, আর যদি অর্গানিক কেমিস্ট্রিতে গর্বত থাকে তাহলে কিন্তু এগুলো বুঝতে সমস্যা হবে। ম্যাম অর্গানিক কেমিস্ট্রিতে অনেক আগে পড়ে আসছি। অনেক আগে পড়ে আসছো? জি ম্যাম, ফার্স্ট সেমিস্টারে। আমরা তো ইন্টারমিডিয়েটে পড়ছি। ম্যাম আমরা তো ইন্টারমিডিয়েটে পড়ি নাই, এখানে বেসিকটা পড়ে আসছি। হ্যাঁ, ওই বেসিকটা এখানে কাজে লাগে। এই যে দুইটা কার্বন কার্বন ডাবল বন্ড এখানে ক্রিয়েট হয়েছে। তারপরে লাস্ট স্টেপ, এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। এখানে কি হচ্ছে, এখানে দেখো ফসফিনল পাইরুভেট যেটা তৈরি হয়েছিল, ফসফিনল পাইরুভেট সেটার সাথে একটা ফসফেট গ্রুপ আছে। সেই ফসফেট গ্রুপটা সে এবার এডিপি কে দিয়ে দিবে, তার মানে আরেকটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন হলো, হয়ে কি তৈরি হলো, এটিপি তৈরি হলো। ঠিক আছে, আর সে ফসফেটটা ছেড়ে দিয়ে সে কি হলো, শুধু পাইরুভেট হয়ে গেল। এই যে ঘটনাটা পুরোটা, এই যে আমাদের 10টা স্টেপ কমপ্লিট হলো। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের আসলে টোটাল আমরা কয়টা এটিপি পেলাম বলো তো? তোমাদের মনে আছে? তোমরা কি একটু মনে করে বলতে পারবা যে আসলে কয়টা এটিপি তৈরি হয়েছে, কয়টা খরচ হয়েছে? এটার জন্য আমাদের প্রথম রিঅ্যাকশনটাতে আমাদের যেতে হবে যে অ্যাকচুয়ালি কয়টা এটিপি তৈরি হয়েছে, কয়টা খরচ হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু 2টা এটিপি প্রিপারেটরি ফেজে কিন্তু 2টা এটিপি খরচ হয়েছে, একটা 2টা দেখতে পাচ্ছ ইয়েলো কালার দিয়ে। জি ম্যাম, ভেঙে যাচ্ছে, 2টা খরচ হয়েছে বলতে বোঝাচ্ছে কি ভেঙে যাচ্ছে। আর এখানে এসে দেখো এখানে 2টা এটিপি তৈরি হচ্ছে, এখানে 2টা এটিপি তৈরি হচ্ছে। 2টা বুঝতে পারছো তো? জি ম্যাম। একটার জন্য একটা, 2টার জন্য 2টা, একটার জন্য একটা, 2টার জন্য 2টা, মানে এখানে মোট কয়টা তৈরি হচ্ছে? 4টা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে টোটাল কয়টা এটিপি তৈরি হয়, তাহলে তোমাদের কোশ্চেন আনসার কি হবে? 2টা না, 4টা তৈরি হয়। কিন্তু আমি যদি বলি মোট নিট কয়টা থাকে, মানে নিট কয়টা থাকে, নিট 2টা থাকে, কারণ 2টা খরচ হয় আর 4টা তৈরি হয়, 2টা খরচ হয়ে যায়। কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, আমি যদি বলি কয়টা তৈরি হয় টোটাল কয়টা, তাহলে কিন্তু 4টা। আর যদি বলি কয়টা তৈরি হয়, কয়টা খরচ হয়, বা নিট কয়টা থাকে, তাহলে বলবে 2টা। আর এনএডিএইচ কয়টা তৈরি হয়? এনএডিএইচ হয়ও 2টা, মানে একটা দেখা যাচ্ছে কিন্তু তৈরি হয় 2টা, কারণ একটা রিঅ্যাকশন, একটা যেহেতু 2টা রিঅ্যাকশন 2টা তৈরি হয়। তাহলে আমরা পুরো ওভারঅল এটিপি থেকে, মানে ওভারঅল গ্লাইকোলাইসিস থেকে আমরা কত মলিকিউল এটিপি পেলাম? 2 মলিকিউল এটিপি, 2 মলিকিউল এনএডিএইচ আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের নিট এনার্জি গেইন ইন গ্লাইকোলাইসিস। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলোই কিন্তু এই ওভারঅল ব্যালেন্স শিট অফ নিট গেইন অফ এটিপি, এইখানে এই কথাগুলোই লেখা আছে। এখন দেখো এটা হচ্ছে টোটাল রিঅ্যাকশনটা কিভাবে হয়েছে, আমাদের কি কি লেগেছে? 1 মলিকিউল গ্লুকোজ লেগেছে, 2টা এটিপি লেগেছে, 2টা এনএডি লেগেছে, 4টা এডিপি লেগেছে, 2টা ইনঅর্গানিক ফসফেট লেগেছে। তারপরে কি তৈরি হয়েছে? 2টা পাইরুভেট, 2টা এটিপি, 2টা এনএডিএইচ, 2টা প্রোটন, 4টা এটিপি, 2টা H2O, এই যে এগুলো তৈরি হয়েছে। এখন এখানে দেখো অনেক জিনিস কমন আছে না? এখন যদি আমরা হিসাব নিকাশ করে লিখি, এখান থেকে 2টা এটিপি, এখানে 4টা এটিপি, তার মানে বাদ দিলে কয়টা থাকে? এখানে 2টা এটিপি থাকে, এখানে 4টা এটিপি, এখানে 2টা এটিপি, এখানে তাহলে কয়টা এটিপি থাকে? 2টা এটিপি। এরকম হিসাব নিকাশ করে আমরা একটা নিট রিঅ্যাকশন পাই, সেটা হচ্ছে এই যে এই রিঅ্যাকশনটা। এখন আমি যদি বলি গ্লাইকোলাইসিসের নিট কোন রিঅ্যাকশনটা হয়, তাহলে তোমরা কিন্তু এটা লিখবে। নিট ওভারঅল রিঅ্যাকশন যদি বলি তাহলে কোন রিঅ্যাকশনটা লিখবে? ম্যাম উপরের রিঅ্যাকশনটা, এই উপরের রিঅ্যাকশনটা। এই হচ্ছিল আমাদের গ্লাইকোলাইসিস টোটাল।
এখন নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের একটু সমস্যা হয়েছে, তা আমরা বলবো যদি আমাদের কোনো প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে আবার ওটা নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? জি ম্যাম। এখন তোমরা সিটি দিবা কবে? ম্যাম সিটি তোমাদের কিন্তু নেক্সট জি ম্যাম মঙ্গলবার বুধবারে দিবা সন্ধ্যার পরে। ম্যাম আমি আপনাকে ডেটটা জানাই দিব ম্যাম। এই সপ্তাহের মধ্যে দিয়ে দাও, কারণ হচ্ছে নেক্সট স্যাটারডে থেকে তোমাদের ল্যাব শুরু হবে, তারপর আর তোমরা আরো ঝামেলায় পড়ে যাবে। জি ম্যাম, জি ম্যাম আমরা কথা বলে ম্যাম আপনারা জানাই দিচ্ছি ম্যাম ডেটটা। হ্যাঁ এই সপ্তাহের মধ্যে তোমরা একটু আমাকে জানাও যে কোন দিন দিতে পারবা। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। জি ম্যাম আপনিও ভালো থাকবেন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। টাইম আছে, দাঁড়া আমি একটা গুগল মিট ক্রিয়েট করি। গুগল মিট কো GWGL গুগল মিট। কিসে হ্যাঁ কেমন কে এটা বুঝছি না, লাস্টের কথাটা একটু আমি শুনছি না কিছু, আমার এটা একটু দেখাতে সর কিতা করছ তুই? ক্লাসরুম বানাস একটা, তুই ক্লাসরুম বানাতে আর অরবিটো অ্যাপ্লিকেশন করা দিয়েছিল অরবিটো সিপিতে। সবাই আসো। বাজার কি কল শুরু করে দিয়েছে? 10 মিনিট মিটে হলে যেতে পারতাম না। কেন কেন আমি কিছু হলে যেতে পারি, মিটে আমি ঢুকতে পারি না। আমার রান্নাঘরটা দেখা যায়। আসেনি কেউ একটা হয় না, পাঁচজনরা হেন্দা গ্রুপে কল শুরু করে পড়েছে। হেডার কল অ্যাডমিট দিতে দেখে দাও। হাই লিজেন্ড, কেমন আছো? লিজেন্ড এই পাঁচজন আমি ঘুমাই গেছিলাম স্যার। কে মাসখানে ঘুমাইছিলি? প্রথম ক্লাসটা করে গেছি, ঘুমাই গেছি। এখন এক বড় ভাই এসে উঠছে, উঠে আমাকে ডাকতেছে যে তোমার না ক্লাস আজকে। তা বললাম ক্লাস আমি এটা করছি, 12টা বাজে। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। কি কয় 11:30টায় ক্লাস শুনলাম, তুমি ঘুমোলাম, এতক্ষণ তো ঘুমানোর কথা না। ঠিক আছে, এবার ঘুমাইছি তো 9:30টার দিকে। তো তোর 12টায় কেমনে? হ্যাঁ মুর্শিদের আজকে যদি আমি পাইতাম কাছে। কেন কেন আই ওয়ানা কিস ইউ, তুমি দেখতে অনেক সুন্দর। আমার লিংকে দেয় নাই, আমি ওর বসে বই আছি। আমার বসে খাজানা দিছে। আরে গ্রুপে তো লিংক, গ্রুপে তো রাতে লিংক দেয়া আছে। আরে একাই ক্লাস করতে লিংক না দিয়া লিংক দিয়ে কি বালের বিয়ার মধ্যে তোর কে ইয়া ক্লাস কি শীটের প্রথম থেকে শুরু করছিল না তোর এই স্টেপ থেকে শুরু করছিল? শীটের প্রথম থেকে শুরু করছে। শীট সব শেষ, বাট এখনো এই প্রশ্ন আমাদের মাঝে ভাসতেছে। আচ্ছা আমি তোরে বল, শোন লেকচার 3 পড়াইছে, কিন্তু গ্লাইকোলাইসিসের প্রথম পেজে পুরো এক পেজ আছে, যে পড়া আছে পুরো এক পেজে। যদি এটা বুঝায় পড়াইতে যায় ওইখানে 10 মিনিট লাগবে। কিন্তু আমি গ্রুপের লিংকটা দেখলাম 42-এ দিছি এবং আমি জয়েন করেছি 47-এ। তো 5 মিনিটে ওই পেজটা ফুল পড়ানোর কথা না। তখন আমার কেন জানি মনে হলো যে স্টেপ 1 থেকে হয়তো শুরু করছে। না 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 নিত্য শোন, আমি যতটুকু মানে এক্সপেক্ট ছিলাম ওর আগে ক্লাস শুরু হয়েছে, ফারজানা অনেক পরে লিংক দিছে। আরে শোন, ক্লাস এত আগে শুরু হয় নাই, ক্লাস ঠিক টাইমে শুরু হয়েছে। যখন শুরু হয়েছে তখনই শীট দিছে। আমি শোন, আমি যেটা বলি, আমি যেটা গ্লাইকোলাইসিসে যতটুকু এক্সপেক্ট করছিলাম, গ্লাইকোলাইসিস এরপর হচ্ছে টিসি সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেলে যতটুকু এক্সপেক্ট ম্যামের কাছ থেকে, আসলে আমার মনে হচ্ছে না যে ওই যে মানে ওভারঅল আমরা এতটুকু পাবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে ম্যাম প্রশ্ন করলে খুব ঘুরায় প্রশ্ন করবে, সেটা ম্যামের কথাই বুঝতে পারছি।
কিন্তু সেটা নিয়ে কি করা যায় এটার জন্য সেই গ্রুপ কলটা করা আর কি। এখন তোমরা একটু সাজেস্ট করো গ্লাইকোলাইসিসের ক্লাসটা কি আবার রিপিট করতে হবে না এটা নিয়ে তোমরা গ্রুপে কোনো কথা বলবে? তার আগে বলতে তুই যে শীট দিছিস, হ্যাঁ এই শীটে তো তোর ওই যে ম্যাডাম যেভাবে শীটটা দেখাইছে, মানে ওই স্টেপ গুলো ভেঙে ভেঙে যে আলাদা ডিসকাশন, ওইখানে ম্যাডামের এখানে চিত্র বা ফিগার সহ আছে। আর আমি যে শীটটা পাইছি লিমনের কাছ থেকে নেওয়া, এখানে হচ্ছে যে তোর ওই যে চিত্রগুলো নাই, অবশ্যই স্টেপ গুলো বুঝছিস? না আছে চিত্র আছে। তার মানে ওই আমি লিমনের যেটা বলছিলাম যে আমার শীট দেওয়ার ভিতরে গ্লাইকোলাইসিসের শীটটা ভুল আছে, আমি ওরে বারবার বলে দিছি যে গ্লাইকোলাইসিসের শীটটা ভুল আছে, ও শুনে নাই, বাট এটা ও মিস্টেক করছে। ও আচ্ছা সমস্যা নেই, আচ্ছা এটা একটু ঠিক করে আমি ওটা, হ্যাঁ ওটা হচ্ছে যার কাছে আছে খালি আমার বল যে কারে দিছিস, আমি তারা একজনের কাছে। আচ্ছা আমি এটা আবার তোরে দিয়ে দিচ্ছি, আমি এটা মেইন শীটটা আমি তোরে দিয়ে দিচ্ছি এটার। আচ্ছা সমস্যা নেই। আর তোর এই যে ক্লাস বুঝছিস, এই ক্লাসের যে কাহিনী যেটা আমি বুঝতেছি, আমি কথা বলতে কি যে আমি আমার জায়গা থেকে যেটা বুঝি, অর্গানিক কেমিস্ট্রিতে এমনিতে একটা হার্ড সাবজেক্ট ছিল, এখানে যেটা আছে আসলে অর্গানিক কেমিস্ট্রির কাজ, সেইখানে যে তোর এই মেটাবলিজম পার্ট। তো কাহিনী হচ্ছে যে আমার মনে হয়, যেটা আমি বিশ্বাসী, যে আমাদের রেগুলার বা আমরা ইরেগুলারের মধ্যে আমাদের অনলাইন ট্যুর যদি 30 জন স্টুডেন্ট হই বা 20 জন স্টুডেন্ট হই, এই 20 জনের মধ্যে 15 জনই এটা বুঝবে না ম্যাডাম যে গতিতে চলতেছে, যেটা বাস্তব। হ্যাঁ প্রথম একটা দুইটা স্টেপ বুঝবে, যখন একটু কেউ কোশ্চেন করে ম্যাডাম আর একটু ডিটেইলসে বলে বা দ্বিতীয়বার রিপিট করে, ওই জিনিসটা একটু মানুষে ধরতে পারবে। তার বাইরে হাতে গোনা 4-5 জনের বাইরে এই জিনিসটা একবার ম্যাডাম পড়ে যাচ্ছে আর ওইটা ধরবে বা পরবর্তীতে ওইটা পড়ে বুঝবে, ওই 4-5 জনের বাইরে হবে না, ঠিক আছে? আর অনেক দ্রুত পড়াই, কিছু বুঝি না। আর হতে পারে যদি কেউ কোনো ধরনের সাপোর্টিং কারো অন্য জায়গা থেকে থাকে, তাছাড়া ব্যক্তিগতভাবে এটা পড়ে বুঝবে 20 জনের মধ্যে 15 জনই বুঝবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? এই তারে কথা বলিস না কেন? থেকে বড় কথা হচ্ছে ভালো রেজাল্ট পাস দুইটাই জরুরি, ঠিক আছে? এখন কোনটা করলে ভালো হয় তুমি ডিসিশন নাও, আমি আছি। আমি বলি শোন ম্যাম, আজকে আমি শোন গ্লাইকোলাইসিসে ম্যাম আজকে যতটুকু পড়াইছে, আমি যতটুকু বুঝতে পারছি অতটুকু থেকে ম্যাম যেভাবে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি ইজ লাইক আমার নাই, ঠিক আছে? এই জন্যই আমি ক্লাসটা ক্রিয়েট করা। ম্যাম যেভাবে পড়াইছে আসলে আমি কি বুঝছি আমি আসলে নিজেও জানি না, বাট আমি অনেক কিছু বোঝার চেষ্টা করছি, বাট আমি কি বুঝছি জানি না, এটা সত্য। বাট এটাকে কি করা যায়, কি এটার কি ক্লাসটা কি আবার রিভিউ করতে হবে বা তোরা হেল্প করবি বা কিভাবে কি করবো, এই শীটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা থেকে মিডে অনেক প্রশ্ন, মিনিমাম 10 মার্কের মতো প্রশ্ন এই শীটটার উপর থেকেই থাকবে মিডে। এখন কি করবো? আমার পাশে ওই বাবুটা আছে, বাবু। আচ্ছা মোর্শেদ, হ্যাঁ কালকে যে আমাদের একটা সিটি হওয়ার কথা ছিল এই সাবজেক্টে, প্রথম লেকচার এন্ড সেকেন্ড লেকচার, এই লেকচারে সিটিটা বললাম, এটা না বললাম এটা কালকে হবে না পরে হবে। আচ্ছা আচ্ছা, বাবুর ফেসটা কি দেখা যাবে? বাবু কই? বাবু আসো। বাবু খাইছো? আল্লাহর বাবু খাইছো তোমার ডাকে? না খাইছি না বন্ধু, খাওয়াবি কিছু? বাবু তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? ওইরো আল্লাহর ক্লাস না কথা কও বেটা, গার্লফ্রেন্ড পরের বেটা, আগে ক্লাস শেষ কর পরে গার্লফ্রেন্ড। মোবাইল বন্ধ করে 5 মিনিট আমার 2 মিনিট সময় দাও, আমি 2 মিনিট পরে আমি চলে যাচ্ছি। তো 2 মিনিট আমার সময় দাও। মুনিয়া কই? ভাই কোন কথা কয় না কে? আচ্ছা এটা মুনিয়া বাচ্চারা খাওয়াইতেছে। যারা বুঝবে তারা কথা কম বলবে, যারা না বুঝবে তারাই বলবে, এটাই স্বাভাবিক। আরে না বাবু ভাই যে বুঝে নাই। আচ্ছা এখন আমি একটা কথা বলি, যদি কেউ কিছু মনে না করো। কথাটা হচ্ছে আমাদের যেহেতু মোর্শেদ এই ক্লাসটা মোটামুটি ভিডিও করছে, সবাই আমরা এই ভিডিও লিংকটা একটু দেখি, দেখার পরে কার কোথায় লেখিংগুলো কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আবার এরকম একটা